নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম 2, যে বইটা বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 1 সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 546 নম্বর পেজ। দেখা যাক কত অবধি অঙ্ক করাতে পারি, সেটা দেখার বিষয় আছে। আর প্লিজ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একান্ত অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো প্রচণ্ড গরম পড়েছে, বুঝতে পারলে, এটাই মেন সমস্যায় দাঁড়িয়েছে। তো ভাবলাম অ্যাকচুয়ালি বইটা আমার কাছে নেই, আমি পিডিএফ নিয়েছি, সেই পিডিএফ থেকে 2টো পেজ দেখি কতটা পারি সলভ করাতে। যে পরিমাণে গরম পড়েছে এই গরমের মধ্যে সলভ করাতেই পারছি না আমি, মানে কি বলবো, আর এডিট করতেই পারছি না, এতটা টেম্পারেচার। যাই হোক, 546 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 1, ফার্স্ট প্রশ্ন রোমাননে। R% বার্ষিক সরল সুদের হারে পি টাকার আর টি বছরের সুদ 1 টাকা হলে, তো দেখো এখানে যে অপশানগুলো আছে ওই অপশানগুলোর ভিতর থেকে আমরা যেটা নজর করতে পারি সি এর অপশান আছে, হবে কী হবে, অ্যান্সার হবে সি হবে। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটা তোমাদের বোঝাচ্ছি। তারপরে আরেকটা অঙ্ক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় পাওয়া যায় পিভি সমান আর টি। তাই তো, আর কি আছে, আর কিন্তু অশূন্য ধ্রুবক, এবং টি এবং আইপির মধ্যে যে ভি এর যে সংজ্ঞা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা বের করে দিচ্ছি। ঠিক আছে, সেটা আমরা বের করে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো 1 সেকেন্ড। প্রথম অঙ্কটা একটু দেখাই। তো দেখো অঙ্কটা প্রথমে সুদের হার R%, আসল পি টাকা, সময় টি বছর, সুদ 1 টাকা। তো ফর্মুলা কি আছে, না ফর্মুলা আছে যে ইন্টারেস্ট সমান পিটিআর বাই 100। তো দেখো কোনাকুনি গুণ করলে কী হবে, পিটিআর বাই বা পিআরটি সমান 100 গুণ আই ইন্টারেস্ট। ঠিক আছে, সমান পিআরটি সমান 100 গুণ আই টাকা। এটা কিন্তু আই আছে। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছো, কী বলছি বুঝতে পারছো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু পিআরটি সমান 100 আই ইন্টারেস্ট, যেটা বুঝিয়েছে। বুঝতে পারছো আমি কী বলছি। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের রোমান 2 এর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড, একটু এই যে, হ্যাঁ এই অঙ্কটার কথা তোমাদের বলছিলাম। তো দেখো অঙ্কটা খুব ইজি অঙ্ক, করার কোনো কিছুই নেই। বলেছে পিভি সমান আরটি, পিভি সমান আরটি। ঠিক আছে, পিভি সমান আরটি, যেখানে আরেকটি অশূন্য ধ্রুবক আছে, এখানে টি এবং আইপির সঙ্গে ভি কিন্তু যৌগিক ভেদে আছে। তোমরা দেখতেই পাচ্ছ যৌগিক ভেদে আছে, কোনো কিছুই নেই, একদম ইজি অঙ্ক, পাতি অঙ্ক। তো প্রথমের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, দ্বিতীয়ের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ওকে, রোমান 2 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান 3 অঙ্ক। একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জিয়া বৃত্তটির কেন্দ্র সমকোণ উৎপন্ন হয়, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত। তো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, এটা যদি বৃত্ত হয়, ঠিক আছে, এবং এখানে বলেছে জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 18, এটা জ্যা ধরো, মনে করো এটা এ বি ধরো। ঠিক আছে, এটা এ বি ধরো, এটা 18 ধরো, 18 এ বি সমান 18, এটা জ্যা এ বি সমান 18 কথা উল্লেখ করতে বলেছে। এবং এই যে কেন্দ্র থেকে এর দূরত্ব কত। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব জ্যার অর্ধেক হয়। জ্যার কত হয়, জ্যার অর্ধেক হয়। কারণ এবি যদি 18 হয়, তাহলে মনে করে কেন্দ্র ওটা ও ধরি। ঠিক আছে, কেন্দ্রটা ও ধরি, এবার কেন্দ্র তুমি এখান থেকে ও বিও করতে পারো। ঠিক আছে, ও এও করতে পারো। তো আমরা একটা কাজ করি যে এ ও সমান ও বি, তাই তো, এ ও সমান ও বি। তাহলে এ ও সমান ও বি কে যদি 18কে, এটা 18, 1 সেকেন্ড একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, 18কে যদি আমি, ঠিক মতো লেখা হচ্ছে না, হ্যাঁ 18কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তো কত হবে, 9 সেমি করে পড়বে। অর্থাৎ এইটাকে ওবি যেটা আছে, একটু কালারিং পরিবর্তন করে তাহলে তোমরা বুঝতে পারো, এই কালারটা নিয়ে। হ্যাঁ, এটা ওবি যেটা আছে এটা কিন্তু 9 সেমি আছে, আর এদিকে ও এ যেটা আছে এটাও কিন্তু আমাদের 9 সেমি আছে, মানে কেন্দ্র থেকে জায়েরদের যে দূরত্ব আছে সেটা কিন্তু 9 সেমি করে। ওকে, বুঝতে পারছো আমি কী বলছি। চলো ঠিকঠাক আছে।
আমাদের পরে এটা সি এর অ্যান্সার। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি, ঠিক আছে, 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে বৃত্তীয় মান যদি বের করো, তোমরা এই দুটোকে যোগ করবে, এই দুটোকে যোগ করে তোমরা 180 ডিগ্রি থেকে বিয়োগ করবে। বিয়োগ করার পর যে মানটা বেরোবে সেটাকে 180 ডিগ্রি পাই রেডিয়ান করবে এবং সেটা করার পর সেটা পাই থেকে যদি বিয়োগ করো তাহলে তোমাদের কিন্তু অ্যান্সার কিন্তু একদম খুব স্পিডে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো দুটি কোণের সমষ্টি, কী যে গরম পড়েছে। দুটি কোণের সমষ্টি প্রথমে বলেছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, অপর দিকে আছে 39 ডিগ্রি, একটু কালার পরিবর্তন করে একটু গোলাপি কালার নেই, ভালো ফুটবে, 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, ঠিক আছে। এই দুটোকে যোগ করেছি, দেখো যোগটাকে দেখো, 4 আর 56 যোগ করলে 60 হয়, তো 0 0 বসে গেছে, হাতে এইদিকে 1 থাকছে, 57 দিয়ে 59 এইদিকে হাতে 1, 60 হয়, তো এখানেও 0 0 থাকছে, তা হাতে 1 থাকছে, 9 5 14, হাতের 1 15, 15 5, হাতে থেকে 1, 3 আর 3 6 1 7, অর্থাৎ 75 ডিগ্রি থাকছে, ঠিক আছে। তার মানে কি আছে, আমরা তৃতীয় কোণটা বের করতে গেলে কী করতে হবে, 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদলে কত থাকবে, 105 ডিগ্রি থাকবে, তাই তো। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কি আছে পাই রেডিয়ান বাই 180, 75 ডিগ্রি সমান সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180 গুণ 75। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 1 সেকেন্ড, এবার ঠিক আছে, দেখো কাটাকাটি করলে কত থাকছে, 25 দিয়ে কাটছে, ঠিক আছে, 3 25 75, 25 দিয়ে 5 থাকছে এখানে, হ্যাঁ, আর এখানে থাকছে 12 থাকছে, 25কে না 25 না 15 দিয়ে কাটছে, 5 15 এবং 75, 15 দিয়ে কাটছে, 15 দিয়ে কাটছে, আর এখানে 12, মানে 180কে 12 দিয়ে ভাগ করলে থাকছে 15, অর্থাৎ এটাও 15 দিয়ে কাটছে, এখানে নিচে হয়েছে 12 হয়েছে, অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এখানে যেটা হচ্ছে 5/12 থাকছে, অর্থাৎ 5 পাই রেডিয়ান বাই 12। তো তৃতীয় কোণের বৃত্তীয় মানটা বের করতে বলেছে, তাই তো। দেখো এখানে খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তো এখানে বলছে তৃতীয় কোণের বৃত্তীয় মান হচ্ছে, আমি পাই থেকে বিয়োগ করেছি, পাই রেডিয়ান মাইনাস 5 পাই বাই 12, 12 পাই রেডিয়ান মাইনাস 5 পাই, এখানে 12টা লসাগু আছে, 12 থেকে 5 বাদ দিলে কত থাকছে, 7 পাই রেডিয়ান বাই 12, অর্থাৎ 7 পাই রেডিয়ান বাই 12, এটা অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওকে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের পরের অঙ্ক কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, এটা তো বলে দিয়েছি, 7 পাই রেডিয়ান বাই 12, রোমান 5 এর অঙ্ক, দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের আয়তনের অনুপাত কত? অর্থাৎ আমি দুটি গোলকের ব্যাসার্ধ, একটা R1 সমান সমান আমি 2 একক ধরলাম, আর একটা না R1 সমান সমান 1 একক হবে, R1 একক সমান সমান 1 একক হবে, ইউনিট হবে, আমি অঙ্কটা করে দেবো যদি, এবং R2 সমান সমান 2 ইউনিট হবে, মানে 2 একক হবে, ঠিক আছে। তাদের আয়তনের অনুপাত, তো আয়তনের ফর্মুলা কী আছে, গোলকের 4/3 পাই আর কিউব, এটা R1 এবং R2 দ্বারা প্রকাশ করবে, তাই তো। তো দেখো অঙ্কটা কী করে করাচ্ছে সেদিকে নজর করো। তো দেখো দুটি গোলকের ব্যাসার্ধ, একটা R1 সমান সমান 1 একক, R2 সমান সমান 2 একক, তাদের আয়তনের অনুপাত 4/3 পাই আর কিউব, একটা 1 দ্বারা প্রকাশ করেছি, আর একটা 4/3 পাই আর কিউব, একটা 2 দ্বারা প্রকাশ করেছি। 4/3 কেটে গেল, পাই কেটে গেল, R1 কত আছে, 1 একক আছে, 1 এর মাথায় কিউব হয়ে গেল, R2 কত আছে, 2 একক আছে, 2 এর মাথায় কিউব হয়ে গেল, তার মানে কি 1:8, অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এই অঙ্কর ভিতরে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, 1 এর কিউব মানে 1 হবে, আর 2 এর কিউব কত হবে, 8 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 1:8, ওকে। অর্থাৎ অঙ্কটা কিন্তু এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, কী হবে, বি এর অ্যান্সার। আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান 6 এর অঙ্ক। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 30, সংখ্যাগুরু মান 24 হলে মধ্যমা কত হবে? তো সহজ অঙ্ক জানো তোমরা, এটা এর আগে আমি অনেকবার বুঝিয়েছি, 28 হবে, কত হবে, 28 হবে। যাই হোক, এবার আমি শূন্যস্থানগুলো সলভ করাবো। রোমান 9 2 বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে R% এবং প্রথম বছরে মূলধন P টাকা হলে দ্বিতীয় বছরে মূলধন কত হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো এখানে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R সমান সমান R% বলেছে, প্রথম বছরের মূলধন বলেছে P টাকা, দ্বিতীয় বছরের মূলধন কত হবে? একদম ইজি অঙ্ক, কিন্তু তোমরা একটা কাজ করতে পারো। কাজটা কি বলো তো? তো দেখো কাজটা কি বলো তো, কাজটা হচ্ছিলো, 1 সেকেন্ড, কাজটা হচ্ছিলো, আমরা দেখতে পাচ্ছি যে R এর মান বলেছে R% বলেছে, ঠিক আছে। আর একটা জিনিস তোমরা দেখো যে মূলধন যে বলেছে P, আসল P বলেছে, অর্থাৎ দ্বিতীয় বছরের মূলধনটা বের করতে হবে। আমরা তো ফর্মুলাটা কি আছে,
ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ, তাই তো। এখানে এনের মানটা বলে দেয়নি, পির মান পি আছে, ঠিক আছে। ওয়ান প্লাস, এক সেকেন্ড, ওয়ান প্লাস না করে এটাকে লসু করে ফেলি। লসু কত আছে, 100 থাকছে, তো 100 প্লাস আর, ঠিক আছে, 100 প্লাস আর। ওকে, আনসার কিন্তু এটা হওয়া উচিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে আনসার আছে, এই আনসারটা কী হবে, পি 100 প্লাস আর বাই 100, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? এটা হয়ে গেল। পরের অঙ্কটা, এবিসিটি ক্রমিক সমানুপাতিক এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কী? তো হ্যাঁ, বীজদ্বয়ের প্রকৃতি আমরা তো ওটা জানি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। যেহেতু এখানে বলেছে এ বি সি ক্রমিক সমানুপাতিক, এটা একটা কাল্পনিক, ঠিক আছে। এটা একটা কী আছে, এটা একটা কাল্পনিক আছে, ঠিক আছে। কাল্পনিক, রোমান টুতে লিখবে কাল্পনিক, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? পরের অঙ্ক বলেছি, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হয়? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, জানো অর্ধেক হয়। কী হয়? অর্ধেক হয়, তাই তো। বাবা কি গরম পড়েছে, অর্ধেক হয়, ঠিক তো, এটা সবাই জানে। পরের অঙ্কটা কী বলেছে, রোমান 4-এর অঙ্ক, যে এক্স কস থিটা সমান 1 যদি হয়, ওয়াই কট থিটা সমান যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মান কত হবে? 1 হবে যদিও। তো একটা জিনিস তোমরা করতে পারো যে, আমি একটু দেখিয়ে দিচ্ছি উপর দিকে, এক সেকেন্ড, হালকা একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা, আমি বারবার করে মুছে দেবো যেহেতু জায়গাটা একটু সমস্যা। এক্স কস থিটা, তো আমি কী লিখতে পারি, কস থিটা সমান সমান 1 বাই এক্স লিখতে পারি। আবার কি আছে, ওয়াই কট থিটা সমান 1, তো কট থিটা সমান 1 বাই ওয়াই, তাই তো। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, মাথায় কি বলো তো, তো দেখো তোমরা এরকম করতে পারো, কস থিটা সমান এক্স, তো একটা কাজ তোমরা করতে পারো যে কস সমান কী থাকছে, সেক থাকছে, সেক থিটা সমান কী থাকছে, এক্স থাকছে। অপরদিকে ওয়াই কট থিটা আছে, ওয়াই কট থিটা, এক সেকেন্ড একটু শর্টকাট করে দিই আর একটু, আমি কট থিটা সমান কট থিটা সমান 1 বাই ওয়াই, তাহলে ট্যান থিটা সমান কী হবে, ট্যান থিটা সমান হবে শুধু ওয়াই হবে, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজিক্যাল টু 1। ফর্মুলাটা ফেলে দিলে হয়ে যাবে, একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, নাহলে মুশকিল হয়ে যাবে অঙ্কটা করাতে। তো আমরা কী করতে পারি, আমরা তো যেহেতু পেয়ে গেছি, আমরা ফর্মুলা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তো সেক স্কোয়ার মানে কি, সেক মানে কি, সেক বললে বলতে পারছি এক্স স্কোয়ার মাইনাস ট্যান মানে কি ওয়াই স্কোয়ার সমান কত 1, অর্থাৎ এর অ্যান্সার কী হবে 1 হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ এর অ্যান্সার হবে 1, এক সেকেন্ড একটু এদিকে সরিয়ে দিই, এই যে এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে 1 হবে, এক সেকেন্ড ঠিক মতো লেখা হচ্ছে না, 1 হবে। পরের প্রশ্ন কী বলেছে, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? খুবই ইম্পর্টেন্ট আছে, বহুতই গুরুত্বপূর্ণ। 3 সেমি বলেছে, তাই তো। তো দেখো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের অন্তর্লিখিত, এটা তো তোমরা জানো 2√3 হবে। পরের অঙ্ক, বিন্যস্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেটা বলা হয় সংখ্যাগুরু মান। তাকে কি বলা হয়, তাকে বলা হয় কিন্তু সংখ্যাগুরু মান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু তাকে কি বলা হয়, সংখ্যাগুরু মান বলা হয়। যাই হোক, এই প্রশ্নগুলো সলভ হয়ে গেছে। এবার আমি 3 দাগের সত্য মিথ্যাতে একটু চলে আসি, এইগুলো একটু সলভ করে দিই। ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল, বাপরে বাপ কী গরম, ঘেমে যাচ্ছি, পাখাটাও চালাতে পারছি না, পাখা চালালে আবার সাউন্ডে গন্ডগোল হবে। এ ও বি কী বলেছে, এ এবং সত্য মিথ্যা, এ এর মূলধন বি এর দ্বিগুণ, বি এর মূলধন সি এর 4 গুণ হলে এ বি সি কত হবে, তাই তো। তো অঙ্কটা বলেছে এর মূলধন বি এর দ্বিগুণ, বি এর মূলধন সি এর 4 গুণ। তো আমরা একটা কাজ করি যে সি এর মূলধনটা ধরে নিই, সি এর মূলধন সমান এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকা। তাহলে বি এর মূলধন কত হবে, বি এর মূলধন বলেছে 4 গুণ, বলেছে 4x টাকা, আর এর মূলধন হবে বি এর দ্বিগুণ বলেছে, অর্থাৎ 4x গুণ 2 সমান কত হবে 8x টাকা, 8x টাকা হয়ে গেল। অর্থাৎ এর মূলধন আছে 8x টাকা, বি এর মূলধন আছে 4x টাকা, সি এর মূলধন আছে x টাকা, তাই তো।
এবার একটু কাজ করি, এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি। তো এর মূলধন এর কত ছিল, এর ছিল আমরা দেখতে পেয়েছি 8x ছিল, আর বি এর কত ছিল 4x ছিল, আর সি এর কত ছিল, সি এর এক্স ছিল। আমি যদি এক্স 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 যদি কেটে দিই তাহলে কী থাকছে, 8:4:1 থাকছে, 8:4:1 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য। ঠিক আছে, কী হবে, এটা কিন্তু সত্য হবে, ট্রু হবে, সত্য। চলো পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। নেক্সট কোশ্চেন বলেছে রোমান 2তে 3√7 ও 3 এর গুণফল 9√21 হয়। কী বলবো আর আমি, 9√21 কোনো জীবনে হবে না, 9√7 হবে। কী হবে, 9√7 হবে। গুণফল 9√7 হবে, 3 3 নয়, 9√7 হবে, 9√21 হবে না। অর্থাৎ কী আছে, এটা কিন্তু মিথ্যা আছে, অর্থাৎ ফলস আছে। চলো ঠিকঠাক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে একটু দেখা যাক। রোমান 3 অঙ্ক বলেছে দুটি সমানুপাতিক বাহুবিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হলে বহুভুজটি সদৃশ হবে। খুব ইম্পর্টেন্ট সদৃশ, তোমরা উপপাদ্য 48 করেছো, ঠিকই বলেছো। দুটি সমানুপাতিক বাহুবিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হলে বহুভুজটি সদৃশ। ও যদি অনুরূপ কোণগুলি যদি সমান হয় তাহলে বহুভুজটি সদৃশ হবে। এ তো সাধারণ ব্যাপার একটা। কীভাবে, 3টাও সত্য হবে। কীভাবে সত্য হবে, চলো 4 অঙ্ক কী বলেছে, দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচে উন্নতিকোণ উৎপন্ন করে। উন্নতিকোণ উৎপন্ন করে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে উন্নতিকোণ উৎপন্ন করে দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা, দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা উন্নতিকোণ উৎপন্ন করে। অ্যাকচুয়ালি যদি এরকম যদি হয় তো এটা কিন্তু উন্নতিকোণ উৎপন্ন করছে, আর এটা অবনতিকোণ নিচের দিকে যাচ্ছে। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে যেটা বলেছে দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা উন্নতিকোণ উৎপন্ন করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, সত্য আছে, সত্য আছে। পরের অঙ্ক 5 দাগের অঙ্ক, একই ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তনের অপেক্ষা বেশি। একই ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি। ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙ, বাট একটা জিনিস মাথায় রাখবে, এটা কখনো কিন্তু ফাঁপা চোঙ যাই হোক আয়তন কোনো সময় বেশি হয় না। আমরা কি জানি, আমরা জানি যে চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, ফাঁপা চোঙের আয়তন পাই r²h, এটা পাই r²h। তো আমরা যে অপেক্ষা বেশি সেরকম টাইপের হয় না, সমানই আছে। তো আমার মতে এটা মিথ্যা হবে, মিথ্যা হবে, ফলস হবে, ফলস। পাশেরটা ফলস হবে, ফলস। 6 অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের গড় ছিল 10 সিগমা FI/XI 200 হলে মোট পরিসংখ্যা 10 হবে। মোট পরিসংখ্যা 10 হবে। মোট পরিসংখ্যা 10 হয় কী করে বাবা, মোট পরিসংখ্যা বিভাজনের গড় বলেছে গড় 10, মোট পরিসংখ্যা 10 না, মোট পরিসংখ্যা 10 হতে পারে না। আমরা একটা জিনিস নজর করে দেখি যে সিগমা FI/XI বাই সিগমা FI যদি করি 200 বাই 10 কেটে গেলে 20 হতে পারে, বা 10 হবে না, তার জন্য এটা কীভাবে মিথ্যা হবে, এটা কীভাবে মিথ্যা হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর আশা করি সমস্ত অঙ্কগুলো যতটা পারি খুব শীঘ্র খুব তাড়াতাড়ি টেনে দেবো। ওকে, বাই, টাটা।